হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের স্পটিং এররের টপিকটাও কিন্তু সত্যিই ইন্টারেস্টিং। তোমরা দেখলেই সেটা বুঝতে পারবে। তো প্রশ্নটা কি আছে? প্রশ্ন বলা হচ্ছে অলওয়েজ ট্রাই টু কিপ ইউর ওয়ার্ডস, আদারওয়াইজ নো বডি উইল অ্যাকসেপ্ট ইউ অ্যাজ আ গুড পারসন। অলওয়েজ ট্রাই টু কিপ ইউর ওয়ার্ডস, আদারওয়াইজ নো বডি উইল অ্যাকসেপ্ট ইউ অ্যাজ আ গুড পারসন। অর্থাৎ তোমার কথা রাখবার চেষ্টা করো, সর্বদা চেষ্টা করো তোমার কথাটাকে যেন তুমি রাখতে পারো, না হলে কেউ কিন্তু তোমাকে ভালো ব্যক্তি হিসাবে গ্রহণ করবে না। এই বাক্যের কোন পার্টে ভুলটা আছে বলো? এই বাক্যের ভুলটা আছে পার্ট বিতে। এই যে দেখতে পাচ্ছ ওয়ার্ডস, যেটা প্লুরাল ফর্মে দেখতে পাচ্ছ, এখানে প্লুরাল ফর্ম হবে না। মনে রাখবে, এখানে এই ওয়ার্ড শব্দ যখনই তোমরা ব্যবহার করবে যে প্রমিস কিংবা মেসেজ অর্থে, ধরো তুমি কাউকে কথা দিয়েছো, প্রমিস করেছো, সেটা তোমাকে রাখতে হবে, কিংবা কোনো মেসেজ দিচ্ছ, সেখানে যদি তুমি ওয়ার্ড শব্দটি দিয়ে তুমি প্রমিস বা মেসেজ এই কথাটি বোঝাতে চাও, তাহলে কিন্তু সেটা প্লুরাল হবে না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এখানে এসটা থাকবে না, শুধু কি থাকবে? ওয়ার্ড থাকবে। ওকে, নিচে দুটো উদাহরণ দিয়েছি, দেখে নাও। রাইট আ সেন্টেন্স ইউজিং 6 ওয়ার্ডস, 6টি শব্দ ব্যবহার করে একটি বাক্য লেখো। এখানে লিটারেলি শব্দকেই বোঝাচ্ছে, মেসেজ বা প্রমিস বলছে না। সো দিস সেন্টেন্স ইজ কমপ্লিটলি কারেক্ট। নেক্সট কি বলছে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ডস অফ দ্য টেক্সট। টেক্সটের শব্দগুলোকে বোঝার চেষ্টা করো। এই অর্থে যদি আমি বলি তাহলে কিন্তু ঠিকই আছে, কিন্তু যদি বলি টেক্সটের যে মেসেজটা লেখক দিতে চেয়েছেন সেটা বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু ওয়ার্ডস তো হবে না। তাহলে তখন কিন্তু কি হবে? তখন হয়ে যাবে ওয়ার্ড। ওকে, তো এই বাক্যটা সঠিকও হতে পারে, আবার ভুলও হতে পারে। ওকে, থ্যাংক ইউ।